ওই যে আমার চাচাতো ভাই শামীম এখনো বসা আছে রংপুর নীলফামারী জলঢাকা থানাতে। আমি যখন বলেছিলাম ঢাকারও কারাগারে বন্দী হয়ে রে কান্দে আল্লামা সাইদি কোরআনের জন্য কথা বলেন, ঠিক না বেঠিক? এই কথা বলার অপরাধে এক শ্রেণীর কুলাঙ্গারেরা মঞ্চে ইট মারেছিল, পাত থেকে রক্ত বেরোইছিল। আজ পর্যন্ত আমি আমার বাবাকেও বলি নাই, আমার মাকেও বলি নাই। শামীমকে শুধু বলেছিলাম ভাই গোপন রাখিস কথাটা, গোপন রাখিস কথাটা। আজকে বলে দিলাম, আমাকে পুলিশকে ফোন করা হয়েছিল যে খুলনার থেকে একজন রাজাকার আইছে, ওরে ধর। ওসি সাহেব ফোন করে বলে যে বক্তাকে দ্রুত বেগে নামাই দেন। দুই ভাই এর থেকে মঞ্চ এত উঁচু, এরকম করে গুছাই এমন জোরে দুই ভাই লাভ মানলাম মাইকেলার মাথার উপর দিয়ে কবির মাথার উপর বলে মাথা হঠাৎ করে যেত। আজও এই পৃথিবীর জমিনে যে বাজারা জুলুম করেছে, ইমানদারের উপরে জুলুম করেছে, মুমিনদের উপরে জুলুম করেছে, ইমানদার যারা জুলুমের শিকার হয়েছে, এক একজন ব্যক্তি তার 50 বছর বয়স হয়নি, মিথ্যা মামলা 50টের উপরে কান্দে করে নিয়ে ঝুলেছে। কথা কন, কথা কন, কথা কন, কথা কন, কথা কন। 50 বছর তার বয়স হয়নি, 80 বছর তার বয়স হয়নি, 30 বছর তার বয়স হয়নি, কিন্তু খুঁজে দেখেন তার নামে গাইবি মামলা হয়েছে 70। মনে হয় বানিয়ে বলতেছি, বানিয়ে বলতেছি। একটু ভালো করে বলেন, তার ইমানদারকে জুলুম করেছেন। আমার মনে হয় শুধু জুলুম এখানেই শেষ না, আপনি এমন অত্যাচার করেছেন, এমন জুলুম করেছেন, অনেকের মাকে কাঁদিয়েছেন, অনেকের বাবাকে কাঁদিয়েছেন, অনেকের স্ত্রীকে কাঁদিয়েছেন, অনেকের ভাইকে কাঁদিয়েছেন। এমনকি আপনি কিভাবে নির্মম অমানবিক আচরণ করার কারণে আয়না ঘর তৈরি করেছে। কি ঘর? কি ঘর? আয়না ঘর, অন্ধকারের ঘর তৈরি করেছেন। আমার মনে হয় ওই যারা আয়না ঘরের ভিতরে ছিল, ওদের বাচ্চারা আল্লাহর কাছে মনে হয় মামলা দিয়ে দিয়েছে। ভালো করে বলেন আল্লাহর বান্দারা, আপনাদের এই ওয়ার্ড, আপনাদের এই ইউপি মেম্বার, তার কাছে জিজ্ঞেস করে দেখেন, শাও অনেক সময় বাড়িতে ঘুমাইতে পারে নাই, আগানে বাগানে ঘুমাইছে, আগানে বাগানে ঘুমাইছে, অনেক জায়গায় পলায় বেড়াইছে। তার স্ত্রীর বদদোয়া, ইব্রাহিমের স্ত্রীর বদদোয়া মনে হয় আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছায় গেছে। ভালো করে বলেন আমার ভাইয়েরা, এবার একটু ভালো করে বলেন, ছাত্রদের কি অন্যায় ছিল? 16 জুলাই আমি শহীদ আবু সাইদের বাড়ির এলাকায় গিয়েছিলাম। শহীদ আবু সাইদের ছেলেরা ভাইয়েরা তারা বলে আমাদের আবু সাইদের কোনো দোষ না, আমাদের আবু সাইদের কোনো অন্যায় না, আমাদের আবু সাইদ ভালো একজন মানুষ ছিল, অল্প বয়স মেধা তালিকার মানুষ ছিল। আমার মনে হয় ওই আবু সাইদকে যে বাজারা গুলি করে মারলো, আমার মনে হয় আবু সাইদের বাবার চোখের পানি মনে হয় আমার আল্লাহর দরবারে পৌঁছিয়ে গিয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সন্তানদের চোখের পানি আল্লাহ কবুল করেছে। 13টি বছর কি অন্যায় করেছে, কি অন্যায় করেছিল 13টা বছর। তারপরেও তাকে তো মুক্তি দিলই না। আপনারা অনেকে দেখেছেন, সে যখন জেলখানার থেকে বেরোইছিল, তাকে যখন সালাম দিয়েছিল, তার মুখের হাসিটা কত সুন্দর হাসি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দেখেছেন না এত সুন্দর হাসি? কি অসুস্থর হাসি হতে পারে? অসুস্থর হাসি হতে পারে? তাহলে বলছেন, ভালো করে বলছেন, তারে যেবা যারা ইমানদার মুমিন, ইমানদারের উপরে যারা জুলুম করেছে, আমার মনে হয় একটু ভালো করে বুঝবেন আল্লাহর বান্দারা, আমার যতটুকানি এই মাথার ভিতরে জ্ঞান আছে, আমার যতটুকানি মেধা আছে,
আমার এই বয়স ৩৬ বছরের ভিতরে আমি আমার বাপ দাদা চাচা এখানে আমার বাবার থেকেও বয়স্ক মুরব্বীরা যারা আছে কেউ বলতে পারবে না যে একজন দেশের রাজ্য প্রধান পলায়ন কিন্তু চলে গেল। ভালো করে বোঝেন, ফিরাউন নিজেই খোদাই দাবি করেছিল কিন্তু ফিরাউন কিন্তু দেশ ছেড়ে পলায়নি। নমরুদ কিন্তু খোদাই দাবি করেছিল, নমরুদ কিন্তু পলায়নি। সাদ্দাত কিন্তু পলায়নি, আবু জাহেলও পলায়নি, কিন্তু পলাইল কে পলাইল? হ্যাঁ, পলাই চলে গেল। ফালাইবি কোন জায়গায় রে বুবু, ফালাইবি কোন জায়গায়, ওর দেশ ছাড়িয়া বুবু গেছে শ্বশুর বাড়ি। কথা কয় না। কিছু লোক যে কষ্টে রাগ করতেছেন রে। ফালাইবি কোন জায়গায় রে বুবু, ফালাইবি কোন জায়গায়, ৭৬ বছরি বুবু গেছে স্বামীর বাড়ি। আবার বুবু মাঝে মাঝে ফোন করে বলে আসি আমি দেশের পাশে, চট করে ঠুকবো আমি সেদিন বোঝাইব কেমনে। আমি বলি যেখানে আছে সেখানে থাকেন, এখন ধরা লাগবে আনবে ধৈরে, ঢুকাবে আইনা ঘরে রে। ও রে দয়াল, রাগ করেন ভাই, রাগ করেন। তাহলে জুলুমবাজের কোন ঠিকানা বিশ্বের কোন মানচিত্রেই থাকবে? ইমানদারদেরকে জুলুম করেছেন, কি অপরাধ ছিল ইমানদারদেরকে? কোরআনওয়ালাদেরকে কি অপরাধ করেছিল? তারা তো আল্লাহর কথা বলতো। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদেরকে কোন অপরাধে মারা হলো? শুধু একটা কথা বলার অপরাধে মারা হলো। তারা কোরআনের কথা বলে। কিসের কথা বলে? কিসের কথা? কোরআনের হক কথা বলে। কোরআনের হক কথা যখন যেই জায়গায় বলা হতো, এই আপনাদের পার্শ্ববর্তী আমাদের এই এলাকার ভিতরে বেগুনবাড়ি আমার একজন প্রিয় বড় ভাই আছে গাজী আলামিন, একদিন আমাকে দুঃখ করে কয় মফিজ তুমি কি জানো না, আমি যখন কথা বলি উপরে মহল থেকে সিটি পাঠাই কথা বন্ধ করা লাগবে। জমার দিন আমি বয়ান করি, এমনকি জমার নামাজের বয়ান বাদ দিয়ে অন্য দিক দিয়ে ফলায় আমাকে লুকাইতে লাগছিল। হ্যাঁ, এখন পালাইছো দাপড়াইছো, তোমরা চিন্তা করো এখন ঠিকানা তোমাদের কোথায়? ঠিকানা কোথায়? খবরদার, সাবধান। আমরা বলেছিলাম আরে ভাই, আমার বয়স ৩৬ বছর, ২০১৩ সালে আমার বয়স কতই হবে? ওই যে আমার চাচাতো ভাই শামীম এখনো বসা আছে রংপুর নীলফামারী জলঢাকা থানাতে। আমি যখন বলেছিলাম ঢাকারও কারাগারে বন্দী হয়ে রে কান্দে আল্লামা সাঈদী কোরআনের জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা বলার অপরাধে এক শ্রেণীর কুলাঙ্গারেরা মঞ্চে ইট মারেছিল, পা থেকে রক্ত বেরোইছিল। আজ পর্যন্ত আমি আমার বাবাকেও বলি নাই, আমার মাকেও বলি নাই। শামীমকে শুধু বলেছিলাম ভাই গোপন রাখিস কথাটা। আজকে বলে দিলাম, আমাকে পুলিশকে ফোন করা হয়েছিল যে খুলনার থেকে একজন রাজাকার আইছে, ওরে ধর। ওসি সাহেব ফোন করে বলো যে বক্তাকে দ্রুত বেগে নামাই দেন। দুই ভাই এর থেকে মঞ্চ এত উঁচু, এরকম করে গুছাই এমন জোরে দুই ভাই লাভ মানলাম, মাইকেলার মাথার উপর দিয়ে কবির মাথার উপর বলে মাথা হঠাৎ করে যেত। বিশ্বাস করেন, ওই যে পিছনে আছে শুনে দেন, আলাদাটা কিনে শুনে দেখেন।
হাই, আমি এবার গিয়েছিলাম, যে বলেছিলাম যারা বলেছিল পুলিশকে রাজাকার এসেছে, আজকে সেই রাজাকার তোমার দ্বারে এসেছে। আসো, আমি দেখতে চাই, আসো। রাগ করেন না, রাগ করেন না ভাই, রাগ করেন না। দুঃখাই কথাগুলো বলতে হয়। আজ পর্যন্ত বলি নাই, আজ পর্যন্ত বলি নাই। ভালো করে বলছেন। তাহলে আল্লাহর প্রিয় বান্দারা, ওহি আমার গাকুলের এলাকার মুসলমানেরা, ভালো করে বলছেন, ইমানদার যারা তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে, দিন কায়েমের জন্য রক্ত দেবে। ইমানদারের আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ইমানদারের রক্ত দিবে। আমরা যখন পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহর আইন চলবে, সৃষ্টি যার আইন চলবে। আরো জোরে বলেন, সৃষ্টি যার না মেম্বারের আইন চলবে কার? আরো জোরে বলেন, আইন চলবে কার? সৃষ্টি যার আইন চলবে তার। ইনিল হুকমু ইন্না লিল্লাহ, হুকুম আল্লাহর, আইন চলবে আল্লাহর, অন্য কোনো ব্যক্তির আইন চলবে না। শয়তানের তৈরি করা মতবাদ চলবে না, শয়তানের পথ আমরা গ্রহণ করব না। একবার বলেছি, শুনেছি, 9:30 ভিতর ছেড়ে দেবো, সমস্যা নেই। আপনি বক্তা নিয়ে আসলেন, ছেড়ে দেবো। আমার প্রিয় ভাইয়েরা আমার, একটু ভালো করে বোঝেন। তাহলে সৃষ্টি যার আইন চলবে তার। ও এলাকার মুসলমানেরা, একটু ভালো করে বুঝবেন। আল্লাহর প্রিয় বান্দারা আমার, আল্লাহর প্রিয় বান্দিরা একটু ভালো করে বোঝেন। তাহলে ইনিল হুকমু ইন্না লিল্লাহ, এই ঘোষণাটা যখন দিলেন, কালিমার ঘোষণা যে বাজারা দিয়েছে, কালিমার ঘোষণা দেওয়া মাত্র তৎকালীন সময় সাহাবাই কিরামদের উপরে নির্যাতনের স্টোম রোলার কিভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল ভালো করে শোনেন। আম্মার বীর ইয়াসির, আম্মারের পিতা ইয়াসিরকে তারা, ওই কাফের বেঈমানেরা এমন কায়দায় জুলুম করেছিল, ইয়াসিরকে তারা দুই পায়ের সাথে দুইটা উট বেঁধে দুই দিক দিয়ে তারা ছড়াইয়া দিয়েছিল। তারা যখন ছড়াই দিয়েছিল, আম্মার বীর ইয়াসির জীবিত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর ভাইরা, আম্মারকে পিটানো হচ্ছে, হযরতে খাব্বাবকে পিটানো হচ্ছে। খাব্বাবের চর্বি গলে গলে লোহার আগুনগুলো নিভে যাচ্ছে। তারা এরকম করে নির্যাতনের স্টোম রোলার চাপায় দেওয়া হয়েছে। আমার ভাইরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার প্রিয় মায়েরা, আমার প্রিয় বোনেরা, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই যাই। সবাই আপনারা ইতিহাস জানেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন কালিমার ঘোষণা দিয়েছেন, আবু জাহেল ডাক দিয়ে বলেন, সুমাইয়া রে, ও সুমাইয়া, তুমি কালিমার মালা ছেড়ে দাও, কালিমার মোহাম্মদের ধর্ম বাদ দাও, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাদ দিয়ে দাও, ইসলামী আন্দোলন বাদ দাও, তুমি কোরআন যে জীবন ব্যবস্থা এটা তুমি বাদ দিয়ে দাও। সুমাইয়া বলে না, আমি যখন কালিমা পড়েছি, তখন আমি কালিমার মালা যখন পড়েছি, তখন আমার জীবন চলে যাবে। আমার স্বামী যেই পথে জীবন দিয়েছে, আমার সন্তান যেই পথে জীবন দিয়েছে, আমি ওই পথে জীবন দেওয়ার জন্য তৈরি আছি। আর ভাইরা আমার, তাহলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তাকে ধরে আনা হলো, মরুভূমির উপরে ওরাঙ্গ করে তারে দাঁড়িয়ে দিলে। দাঁড়িয়ে দেওয়ার পর সুমাইয়া তার দুই হাত দিয়ে এরকম চোখ দুইটা বন্ধ করে ধরে রেখেছে। বন্ধ করার পরে এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, তুই তাকায় দেখ, তোর চোখের সামনে কত বড় একটা লোহার বর্ম নিয়ে এসেছে। তোকে এই লোহার বর্ম দিয়ে তোকে আঘাত করা হবে, হত্যা করা হবে। সুমাইয়া বলে, ও আবু জাহেল, আমি জীবন দেব, মরব, শহীদ হব, কিন্তু তোমার মতন পাতিলি তার কাছে আমি আমার মাথা নত করব। তাহলে আমার ভাইয়ারা, এবার একটু ভালো করে শোনেন। আজ পৃথিবীর জমিনে সুমাইয়ার উত্তরসূরি যারা, আমার ভাইরা, মাজমুদের উত্তরসূরি যারা, যারা বিলালের উত্তরসূরি, যারা খাব্বাবের উত্তরসূরি,
যারা খোবায়েবের উত্তরসূরি কেবলই মাত্র ইরাই ছাড়া তারা আর অন্য লোক যারা আছে তারাই কেবলই মাত্র শয়তানের অনুসরণ করে। কিন্তু খোবায়েবের উত্তরসূরি যারা, তারা একমাত্র আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি আছে। ও আল্লাহর বান্দারা, তার পরিপূর্ণতা ইসলামের উপরে প্রবেশ করে, পরিপূর্ণতা অর্ধেকটা না, পূর্ণাঙ্গ ইসলামের উপরে, ইসলামের ভিতরে প্রবেশ করো। কথাকার আরো জোরে বলেন, কথাকার কথা হলেন আল্লাহর পুরোপুরি ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো। কিন্তু আজও আমরা যারা আছি তারা অনেকে বলি আমরা তো মুসলিম না। মুসলিম কমপ্লিট সারেন্ডার করতে জানে একমাত্র কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, মুসলিম সারেন্ডার করে কার কাছে? একটু আওয়াজ করে বলেন, সারেন্ডার করে কার কাছে? তাহলে আমরা যারা মুসলিম, আমরা সারেন্ডার করব কার কাছে? আমার প্রিয় ভাইরা একটু ভালো করে বসেন। এই জন্য মুসলিম যারা কমপ্লিট সারেন্ডার করে কেবলই মাত্র আল্লাহর কাছে, তাহলে ইসলামের উপরে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু বা দুশ্মন। শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন। তাহলে এই পৃথিবীতে আপনি যাই কিছু করেন না কেন, ইসলাম ছাড়া যাই কিছু আছে এগুলো সব হলো শয়তানের তৈরি করা। কি কার তৈরি করা? শয়তানের তৈরি করা। শুধু কেবলই মাত্র ইসলাম বাদ দিয়ে আর যারা পুরোপুরি ইসলামের উপরে প্রবেশ করে কেবলই মাত্র তারাই এসেছে ঈমানের পথে অটল, তারাই কেবলই মাত্র ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে তারা মানে। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো, সবাই বলেন, একটু আওয়াজ করে বলেন, ইসলাম।